মাননীয় স্পিকার, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ, মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন গঠিত অ্যাডহক কমিটি নিয়ে দেশজুড়ে বইছে বিতর্কের ঝড়। দীর্ঘ জল্পনা কল্পনার পর গতকাল দেশসেরা ওপেনার তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। নতুন এই অ্যাডহক কমিটিতে স্থান পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পুত্র ইব্রাহিম আহমেদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পুত্র, বিএনপির নীতি নির্ধারক নেতা মির্জা আব্বাসের পুত্র এবং ববি হাজ্জাজের স্ত্রী। বিশেষ করে প্রতিমন্ত্রী স্ত্রীর নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা হচ্ছে। নেটিজেনদের প্রশ্ন, সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর ক্রিকেটীয় জ্ঞান বা অভিজ্ঞতা কতটুকু যে তাকে ক্রিকেট বোর্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দিতে হবে। সংসদ অধিবেশনে আজ এই ইস্যুটি উত্তাপ ছড়ায়। হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে অভিযোগ করেন, বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, এটি বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। তিনি মনে করেন, মেধার চেয়ে পারিবারিক ও রাজনৈতিক পরিচয় এখানে প্রাধান্য পেয়েছে। এর পাল্টা জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিসিবিতে কোনো ধরনের প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সারা বিশ্বে পরিচিত কৃতি ক্রিকেটার তামিম ইকবালকে দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এখানে বাপের দোয়া বা মায়ের দোয়া কাজ করেনি। তবে তিনি উল্টো সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে কাঠগড়ায় দাঁড়ান। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে বিসিবি দখল করেছিলেন এবং তার আমলেই ক্রিকেটে অনিয়মের সূচনা হয়। আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই এর সাথে বর্তমান বিসিবির তুলনা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান এবং বিসিসিআই এর সাবেক প্রভাবশালী সচিব। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্রের বিসিবিতে আগমনে অনেকেই জয় শাহের ছায়া দেখছেন। চ্যানেল 71-এর মতো গণমাধ্যমেও বাবার রাজনৈতিক গুণাবলী সন্তানদের সংগঠক হওয়ার পথে বড় বার্তা, এমন শিরোনামে ফটোকার্ড প্রচারিত হচ্ছে। অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালকে নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সমালোচকদের মতে, বিভিন্ন সরকারের আমলে সরকার প্রধানদের সাথে তামিমের ঘনিষ্ঠ হওয়ার প্রবণতা তার পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। আজই তামিম ঘোষণা করেছেন তিনি টি-20 খেলবেন না, তবে টেস্ট খেলা চালিয়ে যাবেন। ধারণা করা হচ্ছে তিনি দীর্ঘমেয়াদে বিসিবির নেতৃত্বে থাকতে চান এবং আগামী নির্বাচনে সভাপতি পদের দৌড়ে সামিল হতে পারেন। নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বারবার ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা দিলেও মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার রাজনৈতিক পরিণতির পর আশা করা হয়েছিল স্পোর্টস এবং পলিটিক্স আলাদা থাকবে, কিন্তু অ্যাডহক কমিটির এই গঠন সাধারণ দর্শকদের হতাশ করেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ক্রিকেটের মাধ্যমেই বিশ্ব বাংলাদেশকে চেনে। অন্তর্বর্তী সরকারের আমলে যে অস্থিরতা তৈরি হয়েছিল, সেখান থেকে উত্তরণের জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন ছিল। কিন্তু বাপের দোয়ার এই অপবাদ নিয়ে বিসিবি কতটুকু স্বচ্ছভাবে এগোতে পারবে তা এখন সময়ের অপেক্ষা। বিসিবির এই নতুন কমিটি কি পারবে ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনতে, নাকি রাজনীতির গ্যাড়াকলে পরে ধ্বংস হবে দেশের সবচেয়ে জনপ্রিয় এই খেলা? আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান।